মোরা রোজা করে আবার 40 কদম হাইটা যাইয়া বাড়িতে ধুলাই বলি ভাই গুন্ডাই তুলাই ফকির ভাই গুন্ডাই তুলাই ভাগ করে মুইতা বাড়ি লয় শরীয়ত সহজ কথা নয়। একটি কথা বাকি রয়ে গেছে গানের মাধ্যমে, কয় কোরআন মতে পুনর্জন্ম বিশ্বাস করলে হয় দুজকি, অর্থাৎ মানুষ মরে গেলে আবার পুনরায় জন্ম নিব, এই জন্মটা বিশ্বাস করলে দুজকি হয়। কিন্তু শিশুর গায়ে পাপ থাকে না, শিশু তো পাপ, তিনি তো অপবিত্র না, তিনার গায়ে কোনো পাপ থাকে না, তবুও শিশু অকালে মারা যায়, ছোট থাকতে মারা যায়। তার কারণ কি? মারা যাইব না? হায়াত মউত রেজেক দৌলত এর ভার হইল আল্লাহর হাতে। হায়াত মউত রেজেক দৌলত এর ভার হইল আল্লাহর হাতে। আল্লাহ তারে তোমাকে আমাকে সবাকে ঘুড়ি বানিয়ে উড়িয়ে দিয়েছে, তার হাতে রাখছে ডুরি। সেই ডোর ধরে যখন নাকি টান মারবে, ঘুড়ি যত দূর উপরে যাও, ঘুড়ি যখন বাতাস পেয়ে খেলাধুলা করতে করতে উপরে যায়, মনে করছে আমি আকাশ ধরবো, আমি আর জীবনে নিচে নামবো না। কিন্তু যখন ওকে টানতে টানতে কাছে আসে, তখন বলে হায় আল্লাহ, আমি যে পড়ছিলাম, আমি নিয়ে আবার সেই জায়গার বস্তু নিচেই ফিরে আসতে হইল, আমার আর উপরে যাওয়ার ক্ষমতা হইল না। তেমনি করে আপনাকে আমাকে পাঠিয়েছে জগতে ভালো মন্দ, আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে ভালো মন্দ কাজ করার জন্য, হাদিস এবং কোরআনকে পাঠিয়ে দিয়েছে। আপনি ভালো করেন আর মন্দ করেন, শেষের দিন সে ডুরি দিয়ে টান দিবে, সেই ডুরির শেষ মাথায় দিয়ে আপনি তার জবাবদিহি করতেই হবে, আপনি যত যাই মনে করেন। এখন উনি আমাকে গানের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। আমি যদি গানের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা না করি, হয়তো আপনারা মনে করবেন যে আবুল সরকার কি এক গায়ক, উনি খালি মুখেই প্রশ্ন করলো, আর রশিদ সরকার যেভাবে গান গাইয়া প্রশ্ন করলো এইভাবে প্রশ্ন করে না, আমিও তাই করব। হ্যাঁ হ্যাঁ মুকাম্মল যদি নষ্ট কোন দেশে কার বসতি, মুকাম্মল যদি নষ্ট কোন দেশে কার বসতি, বলো ফকি কেমন তোমার মারফতি। মনরে ওরে বুলাবো মানব দেহের বাম স্তনের 2 আঙ্গুলি নিচে কলব লথিবার দিছে, আরো 7টা কলব রয়েছে, কোন কলবের নাম হয় কি? মনরে মানব দেহের বাম স্তনের 2 আঙ্গুলি নিচে কলব লথিবার দিছে, আরো 7টা কলব রয়েছে, বলো কোন কলবের নাম হয় কি? আছে ফানা বিশেষ বাঁকা বিল্লা, কোন ফানাতে আছে আল্লাহ, ফানা বিশেষ বাঁকা বিল্লা। কোন ফানাতে আছে আল্লাহ, বলো কোন ফানাতে রাসূলুল্লাহ, কোন ফানাতে রাসূলুল্লাহ শুনতে মনের আরতি, কোন ফানাতে রাসূলুল্লাহ, কোন
কোন ফানাতে রাসূলুল্লাহ শুনতেই মনের আরতি, বলো ফকির কেমন তোমার। ভোলামন ফকির আগে ধরো মুন্সি সাহেবের উল্টা কথা, এক বিড়ালের সাতটি মাথা, সাত মুখে সে বলে কথা, বিড়ালটা হয় খুব সতী। ফকির সাহেব মানব দেহের আগে ধরো মুন্সি সাহেবের উল্টা কথা, তোমার দেহে এক বিড়ালের সাতটি মাথা, সাত মুখেই সে বলে কথা, বিড়ালটা হয় খুব সতী। আর পাঁচ মুখ তার আছে বন্ধ, আর মুখে বসা জন্ময় অন্ধ, পাঁচ মুখ তার আছে বন্ধ। মুখে বসা জন্ময় অন্ধ বাবারে, আর এক মুখে ব্রজের নন্দ, আর এক মুখে ব্রজের নন্দ দিতেছে নোরের জ্যোতি, আর এক মুখে ব্রজের নন্দ, আর এক মুখে ব্রজের নন্দ দিতেছে নোরের জ্যোতি, বলো ফকির কেমন তোমার। মনরে ভোলামন বাবারে সাত ছেলে তার সমবশী, মানব দেহে আরো কয়জন নারী জাতি তারা সৃষ্টি হতেই গর্ভবতী, নিজের গর্ভে নিজের প্রতি করিতেছে বসতি। মনরে মনরে মানব দেহে আরো কয়জন নারী জাতি তারা সৃষ্টি হতেই গর্ভবতী, নিজের গর্ভে নিজের প্রতি করিতেছে বসতি। বাবারে সাত ছেলে তার সমবশী, শুনলে কথা লাগে খুশি, সাত ছেলে তার সমবশী, শুনলে কথা লাগে খুশি। সরকার আবুল কান্দে দিবানি, আবুল কান্দে দিবানিসি পেতে সেই সতীর প্রতি, আবুল কান্দে দিবানিসি অধম কান্দে, আবুল কান্দে দিবানিসি পেতে সেই সতীর প্রতি, বল ফকির। যা হোক, আমার প্রশ্ন শেষ। আমি তো বাবা শরীয়ত নিয়ে গাইতেছি, বিচ্ছেদ গাওয়াটা আমার পক্ষে হয়তো সম্ভব না, তবুও আপনারা আদেশ করলে গাবো। এবং পলান ভাই বলছে একটা বিচ্ছেদ গান গাইতে আর কি। প্রেম শিখাইয়া যাবি রে বন্ধু, এই ছিল তোর মনে বন্ধুরে, আমি তোমায় ভুলিব ওকে। প্রেম শিখাইয়া যাবি রে
আশা ছিল হইবরে মিলনি শির ও কাননে বন্ধুরে আশা ছিল হইবরে মিলনি শির ও কাননে দুই আত্মায় রিহিবরে বন্ধু মধুর আলাপনে বন্ধুরে আমি তোমায় ভুলিব ও কেমনে রিহিবরে বন্ধু মধুর আলাপনে বন্ধুরে আমি তোমায় ভুলিব ও কেমনে কতদিনের কতরে কথা পরে আমার মনে বন্ধুরে কতদিনের কতরে কথা পরে আমার মনে তবু থাকি তোমার তবু থাকি তোমার আশায় রে বন্ধু পাইল মরণে বন্ধুরে আমি তোমায় ভুলিব ও কেমনে থাকি তোমার আমি তোমায় ভুলিব ও কেমনে দিন দুঃখিনী অভাগিনী কহরিলি
ইহি আমারে বন্ধুরে। দিন দুঃখিনী অভাগিনী করিনি ইহি আমারে, সকল দুঃখ পাশ জীবনে বন্ধু তোমার দেখা পেলে বন্ধুরে, আমি তোমায় ভুলিব কেমনে। সকল দুঃখ পাশ জীবনে বন্ধু তোমার দেখা পেলে বন্ধুরে, আমি তোমায় ভুলিব কেমনে। বোবাই যেমন স্বপ্নের দেখে কহিতে না আহারে খুলে বন্ধুরে, বোবাই যেমন স্বপ্নের দেখে কহিতে না আহারে খুলে, সেই রকম বলে দশারে বন্ধু মুর্শিদ চান্দি হলে বন্ধুরে, আমি তোমায় বুঝি। সেই রকম বলে বন্ধুরে, আমি তোমায় ভুলিব কেমনে। প্রেম করিয়া যাবি রে বন্ধু বেশি বদলে বন্ধুরে, আমি তোমায় ভুলিব কেমনে, আমি তোমায় ভুলিব কেমনে, আমি তোমায় ভুলিব কেমনে, আমি তোমায় ভুলিব।
উপস্থিত সুধীমণ্ডলী, আজ আপনারা সম্মিলিতভাবে আমাদেরকে শরীয়ত এবং মারেফত পালা দিয়েছেন। যেহেতু শরীয়ত আর মারেফত পালা দিয়েছেন, সেহেতু শরীয়ত মারেফতের ক্ষেত্রে যে কোরআন এবং হাদিস শরীয়তের ভিত্তি, যার উপর ভর করে মৌলভী সাহেব কথা বলবেন, আমি মারফতের ফকির এমন একটা স্তরে যে কথা বলবো, সেই স্তরটা থাকবে এলমেলাভ ধনির স্তর, যেখানে কোরআনে পাকের ভিতরে দুই প্রকারের আয়াত, যথা আয়াতে বায়ানাত এবং আয়াতে মুতাশাবিহাত। আয়াতে বায়ানাত সাধারণ লোকে যার শাব্দিক অর্থ করে তাকে বলা হয় আয়াতে বায়ানাত, আর বিশেষ লোকে যার ব্যাপক অর্থ করে তাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। সেই দৃষ্টিকোণ থেকে আমার কর্তব্য কোরআনে বহুল প্রচার যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর ভিতর দিক এবং বাহির দিককে তুলনামূলকভাবে জনগণের সামনে তুলে ধরে সেই কোরআনের অন্তর্নিহিত সত্য কথাটা আলেম সাহেবের মুখ দিয়েই হোক আর ফকির সাহেবের মুখ দিয়ে হোক, সেই কথাটা বের করে সত্য জিনিসটা মানুষের উপলব্ধির মধ্যে এনে দেওয়া, এই থাকে গানের মূল কথা। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা গান ওনার কাছে তুলে ধরেছিলাম, আপে শাহী রাব্বানি মালেকুল কাদের গনি, বুঝিতে পারলাম না তোমার পবিত্র কোরআন, আপে শাহী রাব্বানি মালেকুল কাদের গনি। আরব দেশে মেয়ে হইলে ফেলতো তাদের মারিয়া, সূরা লুকমান পাঠাইয়া তা দিলে বন্ধ করিয়া, নিজে হইলা জামিনদার নিয়া রেজেকের ভার, বলো আজও কেন অনাহারে যাই শিশুদের প্রাণ, আপে শাহী রাব্বানি মালেকুল কাদের গনি, বুঝিতে পারলাম না তোমার পবিত্র কোরআন। এর পরিপ্রেক্ষিতে সে কাফের, বেঈমান, ফক্কর যত কিছু বলার দরকার বলেছে, আমার কোনো অবজেকশন নাই, আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো, তুমি আমাকে গালাগালি যত কিছুই পারো, আমি যে কথাগুলো কোরআনের দিকগুলো তোমার কাছে তুলে ধরেছি, সেই দিকগুলোর তুমি একটা সঠিক মীমাংসা দিবা। যদি মীমাংসা দিতে না পারো তাহলে বলবা যে আমি পারলাম না। আর তুমি যে দৃষ্টিকোণ থেকে মীমাংসা দিয়েছো, হাদিস কোরআন পড়নেওয়ালা লোক শুধু আমি আর তুমি না, এই স্টেজের ভিতরে যেনারা আছেন হাদিস কোরআন পড়া লোক, আমি মনে করি এমন লোকও আছে যেনারা হাদিস দিয়া, কোরআন দিয়া, হাদিস কোরআনের জ্ঞান দিয়া আমাদেরকে কয়েকবার করে খরিদ করে দিতে পারে। এরকম লোক স্টেজে বসা আছে। তুমি যে বললা যে খোদা এই শিশু মরছে, এই শিশুর কথা বলে নাই। কোন শিশুর কথা বলেছে? বলেছে যে তুমি যে প্রত্যেক দিন স্ত্রী সহবাসে যাইয়া বীর্য খরচ করো, ওই বীর্য যদি তুমি কাজ মতো খাটাইতা তাহলে একটা শিশু হইতো। ওই শিশুকে হত্যা করার জন্য আল্লাহ পাক না করছে। আস্তে, ওই শিশুকে হত্যা করার জন্য আল্লাহ পাক না করছে। আমি বলবো শরীয়তে এইরকম কোনো কথা বলে নাই যে তুমি বীজটাকে হিসাব করে খরচ করবা। বীর্যটাকে হিসাব করে খরচ করার মধ্যে থাকলে ফকিরদের নির্দেশ আছে, তারা যে ভক্ত মুরিদ করে, যারা মুরিদ হয় তাদের পীর মুর্শিদরা তাদেরকে বীর্যের হেফাজত করার জন্য বলে। আর সূরা লুকমানের শানে নজুল তুমি পড়ে দেখো, সেটা বীর্যের উপর ভিত্তি করে সে সূরা লুকমান নাজিল হয় নাই। কখন, কোন অবস্থায়, কিসের পরিপ্রেক্ষিতে এই আয়াতটা বা এই সূরাটা নাজিল হলো, তাকে বলা হয় কোরআনের শানে নজুল। সেই শানে নজুল খোঁজ করলে তুমি দেখতে পারবা যে আরবে যখন মেয়ে হইলে মেয়ে মেয়ে ফেলাইতো, সেই মেয়ে মারাকে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা লুকমান নাজিল করেছে এবং তার ভিতরে বলেছে যে শিশুকে তোমরা হত্যা করিও না, যে শিশু জন্মগ্রহণ করে তার খাওয়া পড়ার জামিন আমি আল্লাহ। আর তুমি এখন বলতে চাও যে না, বীর্যটা এইটা হিসাব করে খরচ করে কইছে, এইটা বেয়া হিসাবে খরচ করলে ওইটাই শিশু হত্যা হয়।
এটা কোরআনের দিক না। এটা তুমি মনে করতে চাও যে রশিদ সরকার যাই হোক একটা গায়ক, এই গায়কটারে যদি আমি চাপা লড়াইটারে হিট দিয়ে দূরে কথা কইতে পারি, আমার কথা বিচারের করে যে টিকুক না টিকুক। কিন্তু সব গায়কের তো একটা ধারণা আছে যে আমার এই কথাটা গ্রহণ করুনের লোক কতটি আছে, সেই লোকের স্বীকৃতির উপরে সেই কথাগুলো তুমি প্লেস করছো। আসলে তোমার মনের ধারণা হলো যে রশিদ সরকারকে দুটো কড়া কথা কইতে পারলে, ভণ্ড ফকির বলতে পারলে, ফক্কর বলতে পারলে, তুমি কিছু জানো না বলতে পারলেই মানুষে বলবো না যে এই লোকটা সেরাটা খুব কইছে, এই খুব কওয়াটা হইব তোমার জিত। এই খুব কইছো তো তুমি, এই খুব কওয়াটাই হবে তোমার জিত। অর্থাৎ তুমি যদি আমার সর দিয়ে একটা বাড়িও দিতে পারতা, তাহলে পরে কিছু কিছু লোকের কাছে আর একটু গ্রহণযোগ্য হইতো যে সাংঘাতিক গায়ক বাড়ি দিয়ে ফেলেছে একটা। হ্যাঁ, ও গায়ক সাংঘাতিক একটা বাড়ি দিচ্ছে সরকারের, জীবনে কোনো গায়কের কাছে এরকম বাড়ি খাই নাকি শিক্ষা হয়ে গেছে ওটা বেচারা। কিন্তু ঘটনা তা না। আমি তোমাকে এই আলপিনের মাথায় যেমন একটু জায়গা থাকে, এতটুক জায়গার মধ্যে তোমাকে আটকায় ধরবো, তুমি একটু সবুর করো এবং সহ্য করো। দেখো তোমাকে আমি বলেছিলাম কি, তুমি যে বলছো যে আইনলে কিন পাঁচটা আমি জানি, নভিয়েজবাদ আমি জানি, কলেমার সুরত দেখা এটা আমার শরীয়তের কথা, পাঁচটা রুহু এটা আমার শরীয়তের কথা। তাই তোমাকে জিজ্ঞেস করলাম কোরআনের কোন পৃষ্ঠায় কোন জায়গার মধ্যে এই কিনগুলার কথা বলছে, কোন সুরের মধ্যে কিনগুলার কথা বলছে। পাঁচটা রুহুর কথা তুমি কোরআনের কোথায় পাইলা? কোরআনে মাত্র তিনটা রুহুর কথা উল্লেখ আছে, এবং সেই রুহু সম্বন্ধে নবীবাগ জিজ্ঞেস করেছিল, নবীবাগের কাছে আসামরা জিজ্ঞেস করেছিল, হুজুর এই রুহু জিনিসটা কি? তখন নবী তার উত্তরে বলেছিল, তোমার কোরআনে আছে যে রুহু সম্বন্ধে আল্লাহ পাকি ভালো জানে। এই রুহু সম্বন্ধে আল্লাহ পাকি ভালো জানে, সেখানে কোরআন শরীফের ভিতরে তিনটা রুহের কথা উল্লেখ আছে। তাই তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি যে পাঁচটা রুহুর কথা বললা, পাঁচটা ইয়াকিনের কথা বললা, পাঁচটা ওজুদের কথা বললা, তোমার বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে মানব দেহের বাইরেও একটা দেহ আছে, এই দেহের মধ্যে একটা দেহ নিহিত আছে, সেই দেহকে বলা হয় উনছড়ি দেহ। সেই উনছড়ি দেহের হিসাব কিতাব হবে। কিন্তু আমার মারফতি তালিম তা বলছে না। আমার মারফতি তালিম বলছে ডাইরেক্ট তোমার মমতেনাল, মাফসানাল, ওয়াহেদাল, ওয়াজেবাল, আরেফল ওজুদ, এই পাঁচটা ওজুদের মধ্যেই তোমার শাস্তি আর শান্তি ভোগ করতে হবে। তোমার কোরআন এটা নাই যদি থাকে, কোন পৃষ্ঠায় কত আয়াতে কোন সূরার মধ্যে আছে তুমি এগুলো দেখাই যাও। তার একটাও তুমি দেখাইতে পারো নাই। তুমি করেছো কি? আমাকে কতখানি গালাগালি করেছো। হ্যাঁ, আমাকে কত গালাগালি করেছো। আচ্ছা, তুমি গালাগালি আরো করো। তোমার কাছে আমার অনুরোধ থাকবে, আবার তোমাকে যে প্রশ্নগুলো আমি করি এই প্রশ্নগুলোর মীমাংসা করবা তুমি। আর তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মারফতের বিয়ের কথা। আমি রশিদ সরকার মারফত না। একজন 3 হাত চুল মাথার মধ্যে রাখলে সে মারফত না। একটা লোক 25,000 মুরিদ বানাইলে সে মারফতের ফকির হইতে পারে না। একজন মুরিদ না বানায় ফকির হইতে পারে, আবার একজন মুরিদ কইরেও ফকির হইতে পারে। যদি ফকিরের স্তরে যায় সে না পৌঁছে, মুরিদ 500 আর 10,000 থাকলেই সে ফকির না, সে মারফত জানে না। আমি এটা বলবো, আমাকে যখন মারফতের পাল্লা দিয়েছো তখন আমি কোন ফকিরে কি করলো আর কোন মুন্সিকে করলো সেখান থেকে আমি তুলে কথা বলবো না। আমি বলবো মারফতের আইন যেখানে সেই আইনের থেকে, আইনের মধ্যে যদি কেউ পইরা টিকতে পারে কোনো ফকির টিকবো, নাহলে তার রাস্তা সে খাইবে, তাতে আমার রশিদের কোনো আসে যায় না। আর তোমার শরীয়তের আইনের মধ্যে যদি কোনো মুন্সি টিকে সে টিকবো, আর যদি আইনের বাইরে পড়ে যায় তাতে সে যত বড় মৌলানাই থাক, সে যদি তোমার শরীয়তের আইনের বাইরে পড়ে যায় তার সাথে আমার কোনো কথা নাই। কাজেই আমার কথা হলো তোমার কোরআনের আয়াতের সাথে, আমার কথা হলো তোমার হাদিসের সাথে। তুমি কি বলেছো?